সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিষয়ভিত্তিক জিকে সাজেশন। এই সাজেশনটি নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নেই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের 61 নং প্রশ্ন দিয়ে। 61 নং প্রশ্ন বলা আছে, বাংলাদেশের কোন অঞ্চলের ভূমি উঁচু? আমি আবার বলছি, বাংলাদেশের কোন অঞ্চলের ভূমি উঁচু? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে উত্তর অঞ্চল। সঠিক উত্তরটি হচ্ছে উত্তর অঞ্চলের ভূমি উঁচু। 62 নং প্রশ্ন বলা আছে, খ্রিস্ট ধর্মের প্রধান উৎসব কোনটি? আমি আবার বলছি, খ্রিস্ট ধর্মের প্রধান উৎসব কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে বড়দিন। খ্রিস্ট ধর্মের প্রধান উৎসব হচ্ছে বড়দিন। 63 নং প্রশ্ন বলা আছে, সিমেন্ট তৈরি প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত কোনটি? সিমেন্ট তৈরিতে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে চুনাপাথর। সঠিক উত্তরটি হচ্ছে চুনাপাথর। 64 নং প্রশ্ন বলা আছে, 2023 সালে G20 শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে? আমি আবার বলছি, 2023 সালে G20 শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে জম্মু ও কাশ্মীর। সঠিক উত্তরটি হচ্ছে জম্মু ও কাশ্মীর। 65 নং প্রশ্ন বলা আছে, লিনাক্স কি? আমি আবার বলছি, লিনাক্স কি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে এটি একটি অপারেটিং সিস্টেম। সঠিক উত্তরটি হচ্ছে এটি একটি অপারেটিং সিস্টেম। 66 নং প্রশ্ন বলা আছে, কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়? আমি আবার বলছি, কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়? সঠিক উত্তরটি হচ্ছে এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। 67 নং প্রশ্নে বলা আছে, বিশ্ব খাদ্য ও কৃষি অর্থাৎ ফাও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আমি আবার বলছি, বিশ্ব খাদ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ইতালির রোম শহরে অবস্থিত। ইতালির রোম শহরে অবস্থিত বিশ্ব খাদ্য সংস্থার সদর দপ্তর। 68 নং প্রশ্নে বলা আছে, যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি? আমি আবার বলছি, যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে আব্রাহাম লিঙ্কন। সঠিক উত্তরটি হচ্ছে আব্রাহাম লিঙ্কন। 69 নং প্রশ্নে বলা আছে, সার্কের বর্তমান চেয়ারপারসন কে? আমি আবার বলছি, সার্কের বর্তমান চেয়ারপারসন কে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে পুষ্পকমল দাহাল, অর্থাৎ নেপালের পুষ্পকমল দাহাল হচ্ছে সার্কের বর্তমান চেয়ারপারসন। 70 নং প্রশ্নে বলা আছে, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? আমি আবার বলছি, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে নিউ ইয়র্ক, অর্থাৎ জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। 71 নং প্রশ্ন বলা আছে, বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়? আমি আবার বলছি, বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে চট্টগ্রামে অবস্থিত হয়। সঠিক উত্তরটি হচ্ছে চট্টগ্রামে অবস্থিত হয়। 72 নং প্রশ্ন বলা আছে, বাংলাদেশ জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন মহাদেশের? আমি আবার বলছি, জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন মহাদেশের? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ইউরোপের মহাসচিব।
অর্থাৎ ইউরোপ মহাদেশের মহাসচিব হচ্ছে জাতিসংঘের বর্তমান মহাসচিব। 73 নং প্রশ্নে বলা আছে AU-KUS জোটের সদস্য কোনটি? AU-KUS জোটের সদস্য নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে উপরের সবগুলো, অর্থাৎ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এই তিনটি হচ্ছে AU-KUS জোটের সদস্য। 74 নং প্রশ্ন বলা আছে কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে? আমি আবার বলছি, কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে CTBT চুক্তিতে পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে। 75 নং প্রশ্ন বলা আছে ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি? আমি আবার বলছি, ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সিসমোগ্রাফ। এই সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম। 76 নং প্রশ্ন বলা আছে পেনিসিলিন কে আবিষ্কার করেন? আমি আবার বলছি, পেনিসিলিন কে আবিষ্কার করেন? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। 77 নং প্রশ্ন বলা আছে বার্ড এর প্রতিষ্ঠাতা কে? আমি আবার বলছি, বার্ড এর প্রতিষ্ঠাতা কে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে আক্তার হামিদ খান। সঠিক উত্তরটি হচ্ছে আক্তার হামিদ খান। 78 নং প্রশ্ন বলা আছে কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? আমি আবার বলছি, কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ইরাক। ইরাক সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে, অর্থাৎ আরব দেশের মধ্যে ইরাকই হচ্ছে প্রথম স্বীকৃতি প্রদান করে। 79 নং প্রশ্ন বলা হয়েছে হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? আমি আবার বলছি, হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ফিনল্যান্ড, অর্থাৎ ফিনল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে হেলসিঙ্কি। আজকের সর্বশেষ প্রশ্ন 80 নং প্রশ্ন বলা আছে এমপিজি এক্সটেনশন কোন ফাইলের ক্ষেত্রে ব্যবহৃত হয়? আমি আবার বলছি, এমপিজি এক্সটেনশন কোন ফাইলের ক্ষেত্রে ব্যবহৃত হয়? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ভিডিও। এই ভিডিওর ক্ষেত্রে এমপিজি এক্সটেনশন ফাইল ব্যবহৃত হয়। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ ভিডিও ক্যারিয়ার সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।